প্রাণের বাবাজিরা রে, দিনের শুরুতে হলো ফজর আর জোহর, দিনের শেষে হলো মাগরিব আর এশা, এর আগে হলো আসর। 4 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সালাত হলো আসরের নামাজ। আল্লাহ বিশেষ করে বলেন, তোমরা আসরের নামাজের হেফাজত করো। ফজর আর আসর যা ঠিক তার সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা রে আমার, 2 সময় ফেরেশতা নাজিল হয়। আসরের সময় যে ফেরেশতা আসে, ফজরের সময় বিদায় নেয়। ফজরের সময় যারা আসে, আসরের সময় বিদায় নেয়। ফজরে যারা আসে আসরে বিদায়, আসরে যারা আসে ফজরে বিদায়। বিদায় নেওয়ার পরে আল্লাহর দরবারে যখন চলে যায়, আমার রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, ফেরেশতা যখন গিয়েছিলে আমার বান্দাকে কের মধ্যে পাইছো? আসার সময় কিসের মধ্যে পাইছো? ফেরেশতা বলে, মালিক যা দেখছি তোমার বান্দা বান্দি নামাজে, আসার সময় দেখে আসছি নামাজে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার ওই সমস্ত বান্দা বান্দিকে নেক কাজেও দেখছো, যা আসার সময় দেখে আসছো, তোদেরকে সাক্ষী রেখে আমার ওই সমস্ত বান্দা বান্দিরে মাফ করে দিছি। আল্লাহ ওই আসরের কসম, আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। বাবাজি অদুস্থ বুজুর্গরা, এরপরে আল্লাহ বলেন, মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে। আল্লাহ আসরের কসম খেয়েছেন। আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কি দরকার? আল্লাহ তো কসম কাটার দরকার নাই। আল্লাহ তো আল্লাহ, কসম কেন কাটলেন? আল্লাহর কথা কসম ওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। আল্লাহর কথার গুরুত্ব বুঝাইতে বোঝানোর জন্য কসম কাটেন নাই, ওই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ কসম কেটেছে। ওই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম কেটেছেন। আল্লাহ কসম কাটেন নাই, আল্লাহর কথার গুরুত্ব বোঝানোর জন্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটেছেন। আল্লাহর কথা কসম ওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। কথা বলেন না? আল্লাহর কথা সবটাই কি মজবুতি, দুর্বল কোনো কথা সব মজবুতি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন, আল্লাহ বলেন মানুষ লসের বাজারে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বক্তা সাহেব ওনার বক্তব্য চেয়ারের মধ্যে লসের বাজারে আছে। বাবাজি এমপি সাহেব ওনার চেয়ারে বসে উনি লসের বাজারে আছে। মন্ত্রী সাহেব ওনার চেয়ারে বসে উনি লসের বাজারে আছে। চেয়ারম্যান সাহেব ওনার চেয়ারে বসে উনি লসের বাজারে আছে। খতিব সাহেব মিম্বরে বসে উনি লসের বাজারে আছে। বাবা প্রধানমন্ত্রী উনি ওনার চেয়ারে বসে লসের মধ্যে আসে। কিসের লস? হায়াত পুরাইতেছে, হায়াত পুরাইতেছে, হায়াত কমতেছে। যদিও বয়স বেড়ে গেছে 26 বছর, মালাকুল মউত 26 বছর কাছায় গেছে। কথা হয় না? বেড়া কখন বড় হইছি, বড় হইছ না উড় হইছ? যত বয়স বাড়তেছে হায়াত কমতেছে, কাছাকাছি চলে আসছে। তাহলে এদিকে মানুষ লসের বাজারে আছে, এদিকে মানুষ কি? আপনি যত বড় হয়েছেন তার মানে আপনার দুনিয়ার হায়াত কমে গেছে। আজরাইল কাছাকাছি, কবরের সাক্ষাৎ খুব নিকটতম। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও। উনি বলেন সুন্দর চেহারা দেখার জন্য তাকায়ও না, তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, মাথার কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া থাকার জায়গা নারী। নিজের চেহারা দেখেননি, উল্টা পাল্টা আবার লাগাই না, একবারে দেখছি। কি
আগে কোনো আয়না আসছিল না, তো এবার নতুন বাজার থেকে যখন আসছে আয়না কিনে নিছে। তে নিজের চেহারা তো আর জীবনে দেখছে না, বাবার সন্তানের চেহারা কিন্তু পাশাপাশি কাছাকাছি থাকে। এবার যে নিজের চেহারা এইভাবে দেখছে, তার বাবার মতো তার চেহারা তো সে জানে না। কয় আরে আমার বাপরি আইছে, কে কয় আমার বাবারই আইছে। বাবা বহুদিন পরে সাক্ষাৎ, কাঁদতেছে দেখে। বেগম সাহেব কয় কার দিকে কান্দ? দেখ আমার বাবা আইছে। দেখি বাবা দিয়ে আইছে। বেগমও জীবনে তার চেহারা দেখছেন, নিয়ে দেখে এক মহিলার চেহারা, চিৎকার দিয়া কান দিয়া সিটারি করো, বাপ আইছে ব্যাগটা করে আরেক বিড়ির সাথে মাথা। বোর তো এটি সুন্দর কথা হয় না, আরেক বোর সাথে মাতো আর আমার বাপ আইছে। পাশে আসিল তার দাদু, দাদু তোমার নাতি কাম সারছে। কি করছে? আরেকটা বিয়ে করছে। তো দাদি কয় দেখি দেখি কিরম বউ। দাদিরও জীবনে চেহারা দেখছে না। মহিলা গ্লাস, দাদি না গ্লাস দেখে আইন লাগে, বুড়ো এক মহিলা দেখা যায়। করে ভাই করতে করতে জোয়ানি করতে এটা আমার মতন বুড়ো একটা করছে, করলো একটা জোয়ানি করতে এটা আমার মতন বুড়া। নিজের চেহারাটা নিজে ভালো করে চিনে নিতে হবে, চিনে নিতে হবে না, আর হিসাব বাজার মিলাতে হবে। নিজের চেহারা দেখে না আরেক বেটার বদনাম খায়, নেক আমল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় মোল্লা বেটা 5 বার আজান দিত, 7 বার ঝাড়ু দিত, 3 বার খাইতো। এবারে তো খালি বাড়ি যায় সুবহানাল্লাহ, আবার কয় কথা হয় না। মোল্লা আর বাড়ি যাইতো না, বেটা খালি ভোর ফাগুল। মোল্লা ভোর ফাগুল হইতো না, আরেক বেটার ভোর ফাগুল হইতো। তোমার চরিত্র ভালো না, তুমি আরেক মহিলার ফাগুল, ভোর ফাগুল না। আমার বাণীর বাবা জিরানি, মানুষ লসের বাজারে আছে, লস। হায়াত বাবা একটা দামি সম্পদ, হায়াত একটা দামি সম্পদ বাবা। হায়াত চলে গেলে কোনো দাম থাকবে না রে। যে যে চারের মধ্যে আছে, হায়াত চলে গেলে আর এই চারে থাকবো না। লন্ডন থেকে প্যারালাইসিস বাবা, বিছানায় শুয়ে আছে, খাবার পাঠাইতেছে, খাইতেছে। হায়াত চলে যাবে যেদিন, খাওয়াইবে দূরের কথা, ঘরে আর রাখবে না রে। হায়াত বড় দামি সম্পদ, এটা বরফ গলার মতন। বরফ যখন গলে গলে কমতে থাকে, আমরা যত বড় হইতেছি তেমনি হায়াত কমতেছে। আমার আল্লাহ বলেন মানুষ লসের বাজারে আছে, লস। আল্লাহ বলেন তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে তারা ব্যতীত, তারা ব্যতীত বাকি যারা আছে লসের মধ্যে। আমানু যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা লসের বাজারে নাই, তারা লাভের বাজারে আছে। তারা কিসের বাজারে আছে? লাভের বাজারে, তারা লসের বাজারে নাই। কারা? যারা ঈমানদার। ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী ঈমানদারের পরিচয় কি? দিনের নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে রে। ইমানদারের বাড়ি ভারত হতে পারে, ইমানদারের বাড়ি পাকিস্তান হতে পারে, ইমানদারের বাড়ি বাংলাদেশে হতে পারে, ইমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে। নবী বলেন ইমানদারের বাড়ি যেই কোনো দেশে হতে পারে, তবে ইমানদারের মন, ইমানদারের জান আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। আরো জোরে বলেন না। ইমানদারের মন আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। এরপরে নবী সাপ দিয়ে উদাহরণ দেয়া বলেন, সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য, মন গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে আসে না ইমানদার বাবাজি সাপের অন্তরে শান্তি লাগে না। গর্তে যখন ঢুকে যায় তখন তার শান্তি এসে যায়। ইমানদারের বাড়ি যে কোনো দেশে হতে পারে। নবী বলেন যতক্ষণ আমি রাসূলুল্লাহর রওজায় সালাম দিবে না ততক্ষণ ইমানদারের শান্তি লাগবে না রে। এর নাম ইমানদার। আর ইমানদার রসুল্লে গালি দেয়, এরা ইমানদার? এরা আছে লসের বাজারে। যারা ইমান এনেছে তারা লাভের বাজারে আছে।
সুবহানাল্লাহ বলেন না, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন তারপরে যারা নেক আমল করেছে, আরো জোরে বলেন না, ঈমান যারা এনেছে তারা লসের বাজারে নাই, আর নেক আমল যারা করেছে তারা লসের বাজারে নাই। বাবা হজ করো নেক আমল হয় না, যাকাত দিও নেক আমল হয় না, নামাজ পড়ো নেক আমল হয় না, তাসবিহ পড়ো নেক আমল হয় না, বাবা হাজি সাহেব হয় নেক আমল হয় না, ইমামতি করে নেক আমল হয় না, কোরআন তেলাওয়াত করো নেক আমল হয় না, শহীদ হয় নেক আমল হয় না রে। তো নেক আমল কিসের নাম? বন্ধুরে আমার খেয়াল করে না ভালো করে, নেক আমল হলো যেই ব্যক্তি নেক আমল করবে, নামাজ পড়বে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, হজ করবে মালিককে খুশি করার জন্য, মানুষ হাজি সাহেব বলবে এই জন্য নয়। আমরা দেশে আছে না, বেড়া করি 2 লাখ একসাথে বাস করলাম, আমারও আজি হয় না তোরও হয় না, তখন কিতা করতাম, বাজারে গিয়ে যাহিস আমার, আমি তোর ডাক আছে না, যেরকম আছে কিনা এরকম না। কাউকে হাজি সাহেব বললে দোষ নাই, কিন্তু আমাকে ডাকো এটা দোষ। এটা কি? কাউকে যদি আপনারা বলেন হাজি সাহেব, এটা দোষ না, কিন্তু কেউ যদি আমি যদি বলি আমার হাজি সাহেব ডাকতে দেবো, এটা হলো কি? দোষ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি যত ইবাদত আছে সব ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, খুশির জন্য করেন, এইগুলা হবে ইবাদত, নেক আমল। আর মানুষকে দেখানোর জন্য যদি করেন, এগুলা আমলে শিরিক, এগুলা বাতিল, কোনো কাজে আসবে না রে, কোনো কাম হইতো না। আল্লাহ হাসরের দিন তোমার নামাজ তোমার উপর নিক্ষেপ করবে, তোরটা দিয়ে তুই চলে যা, আমার জান্নাতে তোর জায়গা। কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তিকে ডাকবেন বাবা, 3 ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন হলো দাতা। কারি সাহেবকে আল্লাহ বলবেন, ও কারি সাহেব বলো রে কার জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে লিওয়াজহিকা আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, বাহ বাহ দিবি, মানুষ তোমাকে সুন্দর সুন্দর বলবে, পাছনে পাছনে দৌড়াবে, মানুষ দাওয়াত দিবি, এই জন্য তুমি সুন্দর করে তেলাওয়াত করেছো, আমার সন্তুষ্টির জন্য করো নাই, মানুষ তোমাকে বাহ বাহ দিবি, এই জন্য তুমি করেছ, যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো, আমার খুশির জন্য নয়। আল্লাহ বলেন ফাসহিবা আলান্নার, তাদেরকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। তবে কোনো তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না যদি আল্লাহর খুশির জন্য হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন না। খারাপ লাগতেছে নাকি? কারণ আমি তো ক্লান্ত, আপনারা তো আর ক্লান্ত না। হ্যাঁ, আমরা তো মনে কথা কুইতে কুইতে একদম গাড়ি চলে না, কম মাস ধরে কোনো। আরো মানুষ, কত মানুষ বেজার দেয় আমি দিলাম না ডেট, আইলাম না, এরপর চালাইতেছি, আল্লাহ চালায়, এটা আপনাদের দোয়া, মারহাবা বলেন। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডাকবেন, দাতাকে বলবে রে দাতা, কি জন্য তুমি দান করেছ রে? দাতা বলবে আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানশীল বলবে, এই জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য তুমি দান করো নাই, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে, বাহ বাহ দে, এই জন্য তুমি দান করেছো। কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন তাকে ধরে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লা জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শহীদ,
শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কি জন্য তুমি শহীদ হয়েছ? শহীদ বলবে, আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য শহীদ হয়েছি, তোমাকে রাজি করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ। মানুষ তোমাকে শহীদ বলবে, বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ বলবেন, তাকে ধরিয়া উপুত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শহীদ মানে কি বুঝছেন নি? বেটা জীবন দাঁড়াইছে, হ্যাঁ বেটা দুজকে যাইব, কারণ খুশি আছে না সন্তুষ্ট, বেটা বাহাদুরি আছে। সহিহ বুখারীতে হাদিস আসছে, এক ব্যক্তিকে নবী দেখে বলছেন সে জাহান্নামী। রাসূলুল্লাহ যখন জিহাদের জন্য মাল চাইছেন, সে মাল দিছে। এমনকি মুসলমানের পক্ষে কাফেরের বিপক্ষে জিহাদ করছে মাঠে। সাহাবীরা দৌড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ বলছেন জাহান্নামী, কিন্তু এই লোকটা মালও দিছে, আমাদের পক্ষে জিহাদ করতেছে, কাফেরদেরকে খাটিয়া ফেলে দিতেছে। রাসূল বলেন তারপরও জাহান্নামী। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, তারপরও কেমনে জাহান্নামী? বাবাজি কিছুক্ষণ পরে কাফের আসিয়া তার দেহের মধ্যে আক্রমণ করছে, আর এটার ব্যথা পেয়ে শুইতে পারে না। তার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে। তরবারির আসর জমিনে লাগাইয়া তরবারির আগা দিয়ে আত্মহত্যা করে নিজে মরে গেছে। সাহাবীরা দৌড়ায় গেছে, হুজুর ঠিকই আছে জাহান্নামী। আত্মহত্যাকারী কি? আমাদের দেশে আত্মহত্যা করে না? হ্যাঁ আছে না? বেটা কত কিছু সাক্ষী রেখে কইছিল বিয়া করতে পারছে না, মরে গেছে। কথা হয় না? আরো জোরে বলেন না। সাক্ষী রাখতে রাখতে মরছে, টাট মরছে। কার জন্য মরছে? অথচ ওই লোক আবার বিয়ে করে বাচ্চা হয়েছে না, বিয়ে বসছে বাচ্চা হয়েছে, একটা মরছে, জাহান্নামে গেছে। আত্মহত্যাকারীর জানা যায় ভালো মানুষ কেউ যাই না, এরা বালা না। এরা কি না? ভালো না। এদের জানা যায় কোনো ভালো মানুষ যাবেন। অন্য ইমামরা কিছু জানা যায় ফিরো না, আমরা ইমাম কিছু ফইরো, তুমি হিসাব করে যাই। সতর্ক হওয়া লাগবো কিনা? জোরে বলে বিষ খাই না, ফাজিল কোথাকার। দর্শে পড়েন সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, এই জন্য বলেছে সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। শের পরে বলেন সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেমও জাহান্নামী। যার ঈমান আছে, নেক আমল আছে, তাকওয়া আছে, তারা সবাই আমার আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে ঈমান লাগবে গো, আর নেক আমল লাগবে। নেক আমল কেমনে হয়? আমার মালিককে খুশি করে ইবাদত করতে হবে, লোক দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত হতে হবে। আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীরা অভিশপ্ত যারা নামাজে উদাসীন, নামাজে উদাসীন,
একবার পড়লে আরেকবার পড়ে না, পড়লেও মন থাকে না। তারা যদিও নামাজ পড়ে, যদিও তারা হজ করে, যদিও তারা যাকাত দেয়, যদিও তারা তাসবিহ পড়ে, মানুষকে দেখানোর জন্য করে। হজ করে মানুষ হাজি সাহেব বলবে, নামাজ পড়ে মানুষ নামাজি বলবে। এরপরে তাদের পরিচর্যায় কয় ওয়ায়ামনাউনাল মাউন, তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। তার একটা ক্ষমতা আছে, আপনি বললেন ভাই আপনার ক্ষমতাটা দেন, সে দিবে না। তার একটা দা আছে, আপনি বললেন আপনার দাটা দেন, সে দিবে না। তার বড় ডেক্সি আছে, আপনি বলেন ভাই ডেক্সিটা দেন, আমি একটু পাক করব, মেহমান আসবে, সে দিবে না রে। তার একটা টুপি আছে, বলবেন ভাই দেন, আমি একটু নামাজ পড়বো, সে দিবে না রে। তার একটা সেন্টেল আছে, দেও ভাই আমি একটু বিয়ের বাড়ি যাব, সে দিবে না। তারা তাদের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানাবে। তারা যা ছিল লোক দেখানো, আল্লাহর খুশির জন্য নয়, মানুষের লাভের জন্য নয়, বাহাদুরির জন্য। জাহান্নামী, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আরেক ব্যক্তির জন্য অভিশাপ জাহান্নাম, যারা সামনে আর পাছনে মানুষের নিন্দা করে, গীবত করে। বাবাজি, সামনে একটা বলে, পিছনে আর একটা বলে, বাবা তুমি বাজারে বসে আছো, এমন কথা বলেছে, মানুষের সামনে তোমার লজ্জায় ফেলে দিছে। আছে না? কয় দুনিয়াটা শেষ শেষ, কি তুইছে? কয় আমরা ইমাম সাহেব মুইত্যা ফানি লইছে না। কি কয়? দোকানে কয় আমরা ইমাম সাহেব প্রস্তাব করে, আর যে কয় টয়লেট করে ফানি লয় না। কথা কয় না, এটা আজার থাকি কোয়ালিটির লোক। বালা মানুষ মানুষের গীবত করে, ভালো কি বাদ আসাধ্য মিনাল জিনা, গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন না। এরকম গীবত করবেন? বেটা আমরার মোল্লার পিছে নামাজ হয় না। হ্যাঁ, আমরার মোল্লার পিছে কি তা? তুই তো জীবনে মসজিদে যাইতে দেখি না, তুই জানোস কেমনে? দেখছি মোল্লাদের বাজার আডে আডার বাউ বালা না, আডার বাউ দেখি বুঝে লিছে নামাজ হয় না। আমি কেরি তা কই জানি না, আমার কোনো ইমামে কেউ হয় না। আমরা জাতির প্র্যাকটিক্যাল কথা বলি, সমাজ পরিস্থিতির উপর। আমি যদি না বলি, ইমাম সব বলতে পারবে না, তো বললে চাকরি থাকতো না। কথা হয় না। আমি আজকে আইসি, কিয়ামতের আগে না আইলে অসুবিধা হইতো না আমার। কথা হয় না। যখন আইসি হয়ে দিব বা আইলে আই মন আইলে নাই, এই চিন্তা আমি করি না। এই জন্য দুলাই যে হানো যেটা দরকার, এটা আমি দেওয়া যাই। আমার কেউ গীত গিয়ে বেললে নেয় না, দুলাই দিবার লিয়ে নেয়। এখনই নেই দিবেন, বালা হয়েছে স্যার। আমার বানের বাবাজি, ও বাবাজি, তার সামনে আর পাছনে মানুষের নিন্দা করে গো, গীবত করে। গীবত, গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। সাহাবীরা বলল দিনের নবীজি, ও মায়ের নবী, জিনা একটা নোংরা কাজ, এই জিনার চেয়ে কেন গীবত ভয়ঙ্কর? নবী বলেন 3 কারণে জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 1 নম্বর, জিনাকুর যখন জিনা করে গোপনে করে, গীবতকুর যখন গীবত করে প্রকাশ্যে করে। জিনাকুর যখন গুনাহ করে গোপনে করে, গীবতকুর যখন গুনাহ করে কুলা মাঠে গুনাহ করে। 1 নম্বর, এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। জিনার চেয়ে গীবত কি? 2 নম্বর বাবা, ও বাবাজি, 2 নম্বর গুনাহগার যারা জিনা করে, জিনা করার পরে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শরম পায়, লজ্জিত হয়, গীবত করে নিজকে বাহাদুর মনে করে, বেটাগিরি মনে করে, নেতাগিরি মনে করে, যত আতি ফাতি শিখি আছে বাবা, সব বাহাদুরি মনে করে গীবত করাটা। অথচ জিনার চেয়ে ভয়ঙ্কর। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। এটা ফ্যাশন হয়ে গেছে মিথ্যা কথা কওয়া। কথা বল ঠিক কিনা? জোরে বলে। এই জন্য খোলা মাঠে করে, এই জন্য গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। আর অনুতপ্ত হয় জিনাকুর, কিন্তু গীবতকুর অনুতপ্ত হয় না, বাহাদুর মনে করে। মানে গীবত করে হের বেটারে উফুত করে ফালাই দিচ্ছে পুকুর, মনে করে নিজের খুব বাহাদুর। এই জন্য জিনার চেয়ে ভয়ঙ্কর। বাবাজি 3 নম্বর জিনা যারা করে 2 জনে,
আলোচনা করে করে বাবা, দুইজনে আলোচনা করে সমন্বয় করে করে। কিন্তু যারা গীবত করে এক দায়রা করে, বেটার অজান্তে বিরুদ্ধে করে, দুইজনের মিলে করে না বাবা, তার বিপক্ষে করে, একজন রাজি আর একজন রাজি না। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ রে শুনে নাও, আমি মা আবু হানিফা পৃথিবীর কারো গীবত করে না দুইজন মানুষ ছাড়া। আমি আবু হানিফা দুইজন ব্যক্তি ছাড়া আর কারো গীবত করি না, পৃথিবীর কারো গীবত আমি করি না। দুইজন কারা, তাদের পরিচয় জানোনি? আমার ইমাম আবু হানিফা বলেন, তারা একজন আমার মা আর একজন আমার বাবা। আল্লাহু আকবার বলেন না? ইমাম আবু হানিফা বলেন, আমি আমার মা বাবার গীবত করি। কি জন্য করি জানোনি? আমি যখন আমার মায়ের গীবত করব, বাবার গীবত করব রে, আমার আমলনামার থেকে নেকি আমার মা বাবার আমলনামায় চলে যাবে, তাদের গুনাহ আমার আমলনামায় এসে যাবে, আমার মা বাবার উপকার হবে। এই জন্য আমি মা আবু হানিফা আমার মা বাবার গীবত করি। আপনি কার গীবত করেন? হেরে নেকি দেন? কথা হলো, তার কি দেন? নেকি দেন। আপনি যদি কারো গীবত করেন, আপনার আমলনামার থেকে নেকি তার আমলনামায় যাবে, তার গুনাহ আপনার আমলনামায় আসবে। রাসূলের কাছে আসিয়া এক লোক কইছে, হুজুর আপনার গীবত করছে। রাসূল একজন, হেরে মিষ্টি খাওয়াই দাও। কি খাওয়াই দাও? কারণ সে আমার গীবত করেছে। নবী বলেন, কেউ যদি কারো গীবত করে বাবাজি, তার নেকি তার দিয়ে দে। গীবত করার কারণে নেকি ট্রান্সফার হয়ে যাবে বাবা। তখন হাসরের দিন তো ঘোড়ার ডিম ছাড়া কিছু পাবেন না। দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে তো কিছু দেওয়া যাবে না। তার একবার মিষ্টিটা খাওয়াই দিবেন বলে, খাইলা পারবেন নি? আখিরাতে তো কিছু পাবে না বাবা, এখন মিষ্টিটা খা। ঘোড়ার ডিম পাবা, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কি তা? ঘোড়ার ডিম। এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতো। তো বেটা জিগায়, ডিম কি জাত আছে? হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেটা ক, জীবনে ঘোড়ার ডিম খাইছে না, আজকাল না খেয়া যাইতাম না। না খেয়া তে ডিমওয়ালা কয়, আমি তো ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করি। হ্যাঁ বেটা, আমিও না খেয়া যাইতাম না। বৈশা রয়েছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাছে আডায় জাগা বেটা বাড়ি। বেটা আমার ঘোড়ার ডিম কইডি? ঘোড়ার ডিম যাওগা বাড়ি। এটা কি ডিম? ঘোড়ার ডিম মানে কিছু না, খালি শূন্য। এই জন্য ঘোড়ার ডিম ছাড়া কিছু পাবেন না। গীবত করে করে আমল ট্রান্সফার হবে। হাসরের দেখবেন গুনাহ ছাড়া আমল নামায় কিছু নাই। রাসূল বলছেন, হাসরের দিন তারা হজ করে উঠবে বাবা, যাকাত দিয়ে যাবি, নামাজ পড়ে যাবি, ইবাদত করে করে, তাসবিহ পড়ে পড়ে তাদের আমল ভরপুর করে ফেলবে। হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে যায় দেখবে শুধু গুনাহ। তারা বলবে, ও মালিক আল্লাহ, আমার তো নেকি গেল কই? আল্লাহ বলবেন, তুমি মানুষের গীবত করেছ, এই জন্য তোর নেকি সব তাদের মানুষের আমল নামায় চলে গেছে। মানুষের সবার গুনাহ তোর আমল নামায় চলে গেছে। আর করবেন না আপনারা? যদি শুনুন অমুকে গীবত করছে, পারলে এবার একবার চা খাওয়াইন, আরো যদি বালা কুস্তা পান খাওয়াইন, এরপরে হের বিরুদ্ধে আর কইন না। রাজি আছে? তৈরি বল, রাজি আছে? কারণ এত কষ্টের আমল এই লোকরে দিয়েন না ভাই সাহেব, ঠেকবেন হাসরের দিন। আমরা মনে করি যে যত বাহাদুরি করে, যত সবচেয়ে বড় বাহাদুর যেদিন হাসরের মাঠে মাথা সোজা করে জান্নাতে যাবে, এই বেচারা হইলো বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে। ও শ্যামপুরের মা বোনেরা, আমার আওয়াজ যারা শুনতেছো, ঘুমা, তোমাদেরও এমন স্বভাব বেশি ঘুমা। মহিলাদের স্পেশাল কয়েকটা পাওয়ার আছে। এক নম্বর, পেটের ভিতর কোনো কথা জমায় না। কথা না, ঘর 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 করে বাড়ি বই দেন, এখানে কন্ট্রোলে আছে না, এটা নাই। এটা কি নাই? আপনাকে দেখুন পারলে আজকে রাই বউরে নাই, যেন এটা আটক না, ঘর ঘরে বাড়ি যাবে। মার হাবা বলি, জোরে বলি মার হাবা। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হুজুর আল্লামা মুফতি হারুন রশিদ হুজুর, মার হাবা বলে, আরো জোরে বলে। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করে। 2 নম্বর, ও বাবাজি, 1 নম্বর, পেটের ভিতর কোনো কথা হজম হবে না। 2 নম্বর, মহিলারা
40 বছর আগের কত স্মরণ রাখতে পারে? সালাম। মনে করেন আপনার কব 40 বছর পরে কব বাসরাতে কি কইছিলা, স্মরণ আছে? এইটা খেয়াল থাকবে। 3 নম্বর, 5-7 জন একত্র হইলে দুনিয়ার ইতিহাস কইতে পারে, যা আছে সব গল্প করলি। এই জন্য এটার থেকে দূর থাকবা। আল্লাহ নবী যেদিন মেরাজ থেকে এসেছে, নবী বলেন মহিলাদের কি বেশি জাহান্নামে আমি দেখেছি। মহিলারা বলেছিল, নবীজি গো কি জন্য আমরা জাহান্নামে বেশি যাব? নবী বলেন, 1 নম্বর, তোমাদের মুখ ঠিক না, তোমরা স্বাভাবিক বিষয় নিয়ে মানুষকে লানত করো, গালাগালি করো। স্বাভাবিক বিষয় নিয়ে কইব তোর ছেলে যেন অ্যাক্সিডেন্টে মরে যায়, তোর ঘরে যেন আগুন লাগে, তোর ঘরে যেন টাটা পড়ে, তোর জামাই যেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে। কথা হয় না? স্বাভাবিক ঝগড়া নিয়ে খুব আজকে যেন তোর ঘরেই হয়, তোর যেন জীবন শেষ হয়, ফুলার খামাই যেন না খাস, যদি না খায় বাত্তি 2টা মারো। কথা হয় না? এরম বলে না? বলতেছি গো মা, ও মা, এমন বদ্দা দিবা না গো মা, এমন বদ্দা দিও না। নবী বলেন তোমাদের মুখ ঠিক নাই, জন্য তোমরা জাহান্নামে যাবা। এই জন্য মুখটা ঠিক রাখবা, মানুষের গিবত শেখায়ত করবা না। কেউ যদি বলে মা কইও না কাউরে, সে কনা কব না, আরেকজনকে মুখে শুনছুনি খাম করছে, কেউরে কইও না, উনি আরেকজনকে কইও না, কয় না করতে করতে সারা গ্রাম কয়ে ফেলে। এই জন্য বাবা কথাবার্তার হিসাব থাকতে হবে, লাগাম থাকতে হবে, হিসাব করে কথা বলতে হবে, আমানতদারি রাখতে হবে রে বাবাজি। টাকার যেমন আমানতদারি, সম্পদের যেমন আমানতদারি বাবাজি, কতটা আমানতদারি আছে, কতার যেন আমানতদারি আমাদের কাছে থাকে রে বাবা। এই জন্য অনুরোধ করে বলি, বদ আমল চাইতে হবে, নেক আমল ধরতে হবে। নেক আমল কি ধরতে হবে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, ভালো আমলের মধ্যে আমরা বড় কাঁচা। ভালো আমলের মধ্যে একটা আমল হলো নামাজ। প্রথম কাজ হলো সালাত, নামাজ। নামাজ আইয়ুকিমুনাস সালাত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে তারা প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি তারা নামাজ আদায় করবে। তারা কি আদায় করবে? ওয়াজ নসিহত যুবকরা এগিয়ে যায়, ভালো কাজে এগিয়ে যায়, কিন্তু সবচেয়ে ভালো কাজ নামাজ, এটাতে আমরা দুর্বল। কথা হয় না? একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে, মায়ার নবী, ও দিনের নবী, আমি মারাত্মক গুনাহ করেছি, অপরাধ করেছি গো নবী, আমার গুনাহ কেমনে ক্ষমা হবে? এমন সময় নামাজের সময় হয়ে গেল। নবী মুয়াজ্জিনকে বলেন আজান দাও। মুয়াজ্জিন আজান দিল, নবী ইমামতি করলেন। গুনাহগার ছেলে নবীর পাশে নামাজ আদায় করলো। নামাজ শেষে আবার বলে, নবীজি আমার কি গুনাহ ক্ষমা হবে নি গো? নয় বলেন, যুবক তুমি কি আমার পাশে নামাজ পড়ছনি? কই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার পাশে নামাজ আদায় করেছি। নবী বলে, যুবক এটা এমন নামাজ যে নামাজ পড়লে আমল নামায় গুনাহ থাকে না রে। আরো জোরে বলে না। বন্ধুরে আমার খেয়াল করে ভালো করে নামাজ আদায় করবারে নবী বলেন, কিয়ামতের আগে নামাজকে মেরে ফেলবে মানুষ, নামাজকে মেরে ফেলবে মানুষ, নামাজ পড়বে নারী, নামাজকে মেরে ফেলবে মানুষ। এটা জামানা এসে গেছে, যুগ এসে গেছে বাবাজি, আমরা মেরে ফেলতেছি নামাজ। এই জন্য অনুরোধ করি বলি, ভালো কাজটা যেন, ভালো আমল, নেক আমলটা যেন বেশি করে করি, নেক আমলটা যেন বেশি করে করি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অগপ্রাণের দুস্থ বুজুর্গরা যারা নেক আমল করবে, যাদের জিন্দিগি নেক আমলে কাটাবে, তাদের জন্য আমার আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করছি। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা পুরস্কারের ঘোষণা করছে। 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তার জন্য ক্ষমার ব্যবস্থা রাখছে। 1 নম্বর কি রাখছে? ক্ষমার ব্যবস্থা রাখছে। মাফ, ক্ষমার ব্যবস্থা রেখেছে, মাফ করে দিবে আল্লাহ বারে তাআলা। বাবাজি ইমানদারের জন্য অফার রেখেছে।
আমরা উম্মতে মুহাম্মদী, আমার আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, যা অন্য নবীর উম্মতকেও ছাড় দেয় নাই, অন্য নবীকেও আল্লাহ ছাড় দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ অনেক ভাষায় কথা বলেছে। মুসার আল্লাহ কয় আমার ভাষা বুঝছো? মুসা নবী কয় আল্লাহ একটু বুঝছি না। আল্লাহ বলেন মুসা তোমার ভাষা তো ইব্রানি ভাষা, আমি সেই ভাষায় তো বলি নাই, এখন তোমার ভাষায় কথা বলবো, তুমি শোনো। আমার আল্লাহ ওই ইব্রানি ভাষায় অনেকক্ষণ কথা বললেন, বলার শেষে বললেন মুসা রে তুমি আমার ভাষা কথা বুঝছো নি, বুঝেছো নি? মুসা নবী বলে হ্যাঁ আল্লাহ সব আমি বুঝে ফেলেছি। আল্লাহকে কি বুঝেছো? আল্লাহ যতক্ষণ তুমি আমার সাথে আলোচনা করেছো, কথা বলেছো, শুধু উম্মতে মুহাম্মদের প্রশংসা করেছো। আমার আল্লাহ বলেন এ মুসা উম্মতে মুহাম্মদের প্রশংসা করেছি। মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদের প্রশংসা করেছো, তাদের কেন এত শ্রেষ্ঠ এত মর্যাদা? আল্লাহ বলেন তাদের শ্রেষ্ঠ মর্যাদার কারণ কয়েকটা আছে। এক নম্বর, তারা কোনো কাজ শুরুতে তারা বলবে বিসমিল্লাহ। আরো জোরে কইনা, কাজের শুরুতে বলেছে বিসমিল্লাহ। বাবা নেক আমলের কথা বলার জন্য বলছি, এই জন্য আমি বলতেছি তাদের উম্মতে মুহাম্মদের আমলের মধ্যে নবী বলেন শ্রেষ্ঠত্বের মধ্যে মুসা নবীকে আল্লাহ বলতেছেন তারা সেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। একজন ব্যক্তির বিবি যত কাজ ছিল বিসমিল্লাহ বলে শুরু করতো, বাবা বিসমিল্লাহ বলে শুরু করতো। যখন তরকারি পাকাইতো বিসমিল্লাহ বলতো, খাবার পাকাইতো বিসমিল্লাহ বলতো, চুলায় যখন বসাইতো বিসমিল্লাহ বলতো, প্লেট যখন ধুইতো বিসমিল্লাহ বলতো, স্বামীর কাপড় যখন ধুইতো বিসমিল্লাহ বলতো। বাবাজি স্বামীর কিছু আমানত রাখলে বিসমিল্লাহ বলে রাখতো। সুবহানাল্লাহ বলে না? আমরা কি তা খুঁয়ে রাখে? আমরা খাউন শুরু করে গালি দিয়ে বিসমিল্লাহ খুঁজে লবণ দিছে না, কথা হয় না, জোরে বলে না, দেখো ঝাল দিছে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, কি ব্যস্ত ছাতার মুসলমান খাইতে আছে ফাটার মতো, কথা হয় না, জোরে বলে না। এটার নাম দিছি আমি 2 সিদ্রিওয়ালা সালা। কয় সিদ্রি সালা? দুনিয়ার সালার তালা আছে, এইটার তালা নাই। হ্যাঁ বাবাজি এমন দারুন সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, কথা হয় না। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু এটার প্যাকেটের তালা আছে, কিন্তু আমার পেটের সালার তালা নাই। এটা ভরতেছি খালি হচ্ছে, আবার দিচ্ছি, আবার খায়, আরো খাইতো, আরো খাইতো, যতদিন বাঁচবো খালি খাইতো, কথা হয় না, খাইতেই চায়। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি বিসমিল্লাহ বলে তার বিবি সব বলা রাখতো গো। একদিন টাকার থলি স্বামী দিয়েছে, স্বামী টাকার থলি দিয়েছে, বাবাজি বিসমিল্লাহ বলে টাকা রেখে দিয়েছে। তখন বিবি বলে টাকাটা সরাই দিতে হবে, তার বিসমিল্লাহ বাহির করব। টাকা যখন সরাই দিছে, পরের দিন স্বামী বলে বিবি টাকাটা কোথায় রে? বিবি বিসমিল্লাহ বলে যখন ডয়ারে হাত দিয়েছে, আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দি বিসমিল্লাহকে এত মহব্বত করে কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া করে না। তার স্বামী বেইজ্জতি করতে চায়, আমি আল্লাহ তো ইজ্জত রাখতে হবে। আমার বান্দি যেই ডয়ারে টাকা রাখছে সেই ডয়ারে টাকাটা পৌঁছায় দাও। বিসমিল্লাহর বরকত আছে না? বিসমিল্লাহ করে খায়। বেটা 7000 রুটি লাগতো, নূহ আলাইহিস সালাম কইছিল বিসমিল্লাহ করে খা। বেটা 1.5টা খাইছে, পরে বমি আরম্ভ হয়েছে, পেট ভরে গেছে, আর খাইতে পারে। বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহ ছাড়া খাইলে বরকত হবে? বাবাজি বেশি খাবেন না, জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়, জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায়।
খাবার যখন পেটে বেশি দেবেন রুহ মরে যাবে। এই জন্য হিসাব করে খেতে হবে, হিসাব করে খেতে হবে, হিসাব করে চলতে হবে। খাবার যখন খাবো বাবাজি প্লেট ভালো না মন্দ দেখে খাবো। খাবার শুরুতে বিসমিল্লাহ বলবো, শেষে প্লেট মুছে খাবো, আঙ্গুলগুলা চেঁচে নেচে খাবো বাবা, জিব্বা লাগায় খাবো সুন্নত। প্রাণের বাবাজি খাবার শেষে মালিকের শুকরিয়া আদায় করবো রে। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার খেয়াল করে ভালো করিয়া, 1 নম্বর পুরস্কার আল্লাহ ক্ষমার ব্যবস্থা করেছে। 2 নম্বর পুরস্কার আল্লাহ দিদারের ব্যবস্থা করেছে, দিদারে এলাহি, আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছে যারা নেক আমল করছে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে বাবা, জান্নাতে যখন যাবে তখন তারা বলবে আল্লাহ যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতে দরকার নাই। যে জান্নাতে তুমি নাই, কথা কয় কেন? যে জান্নাতে তুমি নাই এই জান্নাতে দরকার নাই। আমার আল্লাহ মাইকিন করে যাবেন, এলান করে দিবেন জান্নাতি, ওরে জান্নাতীরা যদি রে তোমরা আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম গেটে চলে যাও। তারা যে দেখবে বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় স্টেজ আছে, সেখানে বাবা সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি হবেন আমার নূরের নবী, বিশেষ অতিথি হবেন সব নবীগণ, সব সুতারা, সব নবীর উম্মত হবে বাবা। তবে প্রথম কাতারে উম্মতে মুহাম্মদী থাকবে। ওই উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে, লম্বা ঘটনা। শেষে বাবা তারা 8,000 বছর পরে ভূষ আসবে। তারা বলবে না মালিক তোমার দিদারের দরকার। আল্লাহ তখন তাদের ডানা লাগায় দিবে, তারা মঙ্গলবারে উড়াল দিবে, বেলা ডুবে ডুবে একটা রেস্ট হাউসে রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে শরবত খাওয়ায় দাও। দ্বিতীয় দিন বুধবারে উড়াল দিবে, বেলা ডুবে ডুবে তারা আরেকটা পাথরে ইয়াকুত পাথরের মধ্যে রেস্ট নিবে, সেখানে আল্লাহ বলবেন সারাবান তাহুরা পান করায় দাও। বৃহস্পতিবার সকাল বেলা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। তখন দিদারে এলাহি হয়ে যাবে রে। আল্লাহর বান্দা বান্দি সেজদায় পড়ে যাবে, আল্লাহ টানিয়া টানিয়া উঠাবে। ও বান্দা বান্দি উঠো রে, কতদিন দিবা? বান্দা বান্দি বলে শুধু সেজদা দিলাম। আল্লাহ 90,000 বছর আমারে সেজদা করছো। এরপরে 3 নম্বর আল্লাহ মাগফিরা ক্ষমার ব্যবস্থা। আল্লাহ 3 নম্বর রিজিকের ব্যবস্থা রাখছি, হালাল রিজিকের ব্যবস্থা রাখছি। যারা ইমানদার হয়েছে তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেছে বাবা। তারা যদি হারাম খায় না, যদি উপবাস হয়ে যায়, আসমানের মালিক তার জন্য ব্যবস্থা করেছে। রাবিয়া বসরা এলাকার নারী, আল্লাহর খাটি বান্দি, ঘরে বসে কইছে আল্লাহ খাবার দাও। আল্লাহ পাখির মাধ্যমে রাবিয়ার খাবারের ব্যবস্থা করেছে। এর মাধ্যমে ব্যবস্থা করছে, পাখির মাধ্যমে। আমাদের করতে পারে কিনা? অন্য জাতির জন্য মান্না হালুয়া আসমান থেকে ভুনাগুস্ত খাওয়াইছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ খাওয়াইছে না? আমার আল্লাহ ফিরি ফিরি খাওয়াইছে বাবা, ফিরি ফিরি খাওয়াইছে। ও বাবাজি নেক আমল বেশি বেশি করে করতে হবে, বদ আমল ছাড়তে হবে, ভালো আমলে যেতে হবে, কুস্বভাব ফেলে দিতে হবে, সুস্বভাব আমাদেরকে ধরতে হবে। যাদের খারাপ স্বভাব আছে, যারা বাবা মিথ্যা মামলার স্বভাব আছে ছেড়ে দেন, যারা গীবত করার স্বভাব আছে ছেড়ে দিন, যারা দুর্বলের প্রতি জুলুম করার স্বভাব আছে ছেড়ে দেন, যারা বাবা সুদ খাওয়ার স্বভাব আছে ছেড়ে দেন, ঘুষ খাওয়ার স্বভাব আছে ছেড়ে দেন, বাবাজি পাল্লায় কম দেওয়ার স্বভাব আছে ছেড়ে দেন, বাবাজি মিথ্যা কথা বলে ব্যবসা করার স্বভাব আছে ছেড়ে দাও। সবজি মন্দটা নিচে ভালোটা উপরে, এইরকম ধোঁকাবাজির থেকে ছেড়ে দাও। ও বাবাজি ভিতরে সুফি সাপ, ভিতরে খুব খারাপ, বাহিরে সুফি সাপ, ভিতরে খারাপ এমন চরিত্র থেকে বেঁচে যাও। বাবাজি মিথ্যা সাক্ষীর থেকে বেঁচে যাও, সত্য সাক্ষী
গোপন থেকে এই গুনাহ থেকে বেঁচে যাও, জিনার মতন অপকর্ম থেকে বেঁচে যাও, এতিমের মাল আত্মসাৎ থেকে বেঁচে যাও, মা বাবার অবাধ্য থেকে বেঁচে যাও, বাবা ইয়াবা গাঞ্জা মদ থেকে বেঁচে যাও রে। এই সমস্ত গুনাহ ছাড়বে, দেখুন ছাড়বেন নি ইনশাআল্লাহ। এই সমস্ত গুনাহ ছেড়ে দান। আল্লাহ বল রে মুসা, ওই নবীর উম্মতের শান আরো কেমনে জানোনি? তারা ভবিষ্যতের কিছু অঙ্গীকার করলে তারা বলে ইনশাআল্লাহ, তারা ইনশাআল্লাহ বলে অঙ্গীকার করে। আমরা দেশে কিছু নামদারি মুসলমান আছে, ভিতরে ভিতরে যাইতাম না, উপরে কয় ইনশাআল্লাহ। আল্লাহ কে আমি আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ কে আমি তোর অন্তরের খবরটা জানি। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ কে তুই যেখানে আমি আল্লাহ আছি সেখানে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যেখানে আছেন, আমরা যেখানে মালিক সেখানে। আল্লাহ কয় মুখে বলা লাগবে না, তুই অন্তরে কি বলেছ এটা আমি জানি। ইনশাআল্লাহ পুরাপুরি আল্লাহর উপর ভরসা রেখে বলতে হবে। মুখে একটা, অন্তরে আরেকটা। নেফাকি তাদের ভিতর ভালো না, বাহিরে খুব ভালো মানুষ, ভণ্ডামি। কথা হয় না বাবাজি? আল্লাহর নবী বলেছেন আমার উম্মত তিন প্রকার উম্মত। এক প্রকার উম্মত হলো কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত নবী বলেন খেজুরের মতন, আরেক প্রকার হলো গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে সুন্দর বাবাজি, ভিতরও সুন্দর, দেখতে যেমন সুন্দর খাইতো তেমন মজা। কথা হয় না? নবী বলেন একদল উম্মত, তাদেরকে দুনিয়ায় দেখতে যেমন সুন্দর দেখা যাবে, ভিতরটাও তাদের তেমন সুন্দর হবে রে। তারা মরতে দেরি, হাসরে উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। এরপরে নবী বলেন আরেক প্রকার খেজুরের মতন হবে। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না, মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন এক প্রকার উম্মত, দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, পাড়া চিরা কাপড়, কালা, অন্ধ, ল্যাংরা হতে পারে, বিশ্রী হতে পারে, দেখতে বেশি সুন্দর হতে না পারে, ভিতর তাদের অনেক ভালো। তারা উঠতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না রে। আরেক প্রকার উম্মত হবে গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, খাইতে বাবা লাগে তিতা, খাওয়া যায় না রে। নবী বলেন তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, সুফি সাবধানশীল ভালো মানুষ দেখা যাবে, কিন্তু ভিতরে পাপাচার, অন্যায় অত্যাচার বাবা ভরে আছে। তারা হাসরে উঠতে দেরি, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। তাদের মুখ থেকে বাবা চিকাল কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হবে, তাদের মুখ থেকে এরকম দুর্গন্ধ বের হবে। আল্লাহর পক্ষ থেকে বলবে রে হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা ভিতরে ভিতরে পাপাচার, অন্যায় অত্যাচার ছিল, উপরে ভালো মানুষ মনে হয়েছিল, তারা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। তাহলে আমাদের শ্রেষ্ঠ আল্লাহর উপর পুরা ভরসা রেখে বলবো কি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন রে মুসা, ওই উম্মতে মুহাম্মদের আরো গুণ আছে। তারা কি করে জানোনি? তারা আশ্চর্য কোনো জিনিসের খবর পেলে বা শুনলে সুবহানাল্লাহ বলে। আরো জোরে বলে না, আরো জোরে বলে। আশ্চর্য কোনো জিনিস দেখলে তারা সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলতে বল হালকা বাবা, এত ভারী, মিজানের পাল্লা করে দিবে ভারী। নবী বলেন একবার সুবহানাল্লাহ যে বলবে মিজানের অর্ধেক পূরণ হয়ে যাবে, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যাবে। আরো জোরে বলে না বন্ধুরে। ও বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওই সমস্ত তাসবিহ নেক আমল বেশি 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 করে করবারে, বেশি বেশি করে ভালো আমল করবা, ভালো আমল করবা। মাগরিবের সময় বাবা ফরজ পড়ে 7 বার বলবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বাবাজি 7 বার বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখতে 19টা জাহান্নামে 19 জন ফেরেশতা, যারা 19 বার মাগরিবের পরে, ফজরের পরে 19 বার পরে বিসমিল্লাহ পড়তে পারবে, জাহান্নামের আগুন থেকে তারা বেঁচে যাবে।
আরো জোরে বলেন না। এখন তো এই তসবিহ নাই, আমরা দই করে না, হতে হয় না, গাড়া ফাড়া মারে জাগা এমন আছে না, জোরে করে আছে কিনা? ও দোয়া টোয়া নাই, দোয়াও কয় টোয়াও কয়। আপনি টোয়া করলে কি ইমান থাকে নি? হ্যাঁ ইমান থাকে? দোয়া ইসলামে আছে। আপনি দেখবেন ওরা যুক্তি দেখায়, আমি তো শহরে নামাজ পড়াই না, এরা হলো এরা কয় কয় মোল্লারা তসবি পড়ে না ডাইরেক্ট দোয়া করে, বুঝছেন নি? তসবি না পড়া দোয়া করে, এই জন্য আমি তসবি পড়ি। যে ওক্ত মনে করেন একটু দ্রুত তসবি 7 বার পরে 19 বার পরে সংক্ষিপ্ত পরে আমরা দোয়া করি, এই সময় এরা তসবি পড়ে দেখায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় আমি তসবি পড়তেছি। কিন্তু আপনারা বলেন আসরের সময় তো ইমামও ঘুরে তসবি পড়ে, এই সুররা এই সময় তসবি আর পড়ে না বাইকে জায়গা, তার মানে তসবি পড়ে না বেংসি বাস দোকাবাজ, কথা বলেন ঠিক কিনা? তসবি দোয়া টোয়া না, দোকাবাজি করে। আল্লাহ জানে কিনা? যেরকম জানে কিনা? ব্যাংসি ধরে, ব্যাংসি অতিভক্তি সুরের লক্ষণ। কোরআন হাদিসও নাই, কথা খুব গুরুত্বপূর্ণ। ইমাম সাহেব সেজদা দিয়ে কাছাই লিছে, সেজদা দিয়ে সূরা ফাতিহা পড়ে কাছাই লিছে, এ সেজদা দেউ এর বাপ বাল না, জুতা লুই বাড়ি দিও, কথা বলা জোরে বলে। অতিভক্তি কিছু ভালা না, তেলবাজি ভালা না, আমরা দেশে তেলবাজি বেশি চলে, এই জন্য তেলের দাম বেশি, কথা না কদিন পরে বাড়ে, কারণ তেল তো বেশি গসা, এই জন্য এটার দাম বেশি বাড়ে, কথা হয় না। তেলবাজির দাম বেশি না, তেলবাজি খালি তেলবাজি, পিছনে পিছনে ঘুরে আর তেলবাজি করে। এটা ছাড়েন, আল্লাহর গোলাম হন, মানুষের গোলামের কোনো দাম নাই। তেলবাজ যারা সামসামি করে, সামসার কোনো জায়গায় শেয়ারুন নাই, দুনিয়া তো নাই আখিরাত নাই। আল্লাহর গোলাম হলে সব জায়গায় কি আছে? সম্মান আছে। আল্লাহর গোলাম হলে সব জায়গায় কি আছে? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে, রাগ করছেন নাকি? জোরে ক, আমি সিটটাই ওয়াজ করবো আজকে, কারণ আমলের কত কিছু যেন টাস টাস করে বলবো। সুবহানাল্লাহ বেশি করে তাসবিহ পড়বেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, বাবা জিকির করবেন আল্লাহর নামে, রাসূলের নামে দুরূদ শরীফ পড়বেন। যে যত বেশি দুরূদ পড়বে হাসরের দিন যার আমল নামায় যত বেশি, সে আগে নবীর সুপারিশ পাবে। আর জোরে বলেন না। যে যত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে। ইমাম জাজুরি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির রাস্তা, নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময়। বাবা ওযু করার জন্য গিয়েছেন, একটা পুকুরের কিনারে যেয়ে দেখেন পুকুরে কোনো পানি নাই, পুকুর শুকায় গেছে। উনি একটু বাড়ির মধ্যে যায় ডাক দিয়েছেন, কম বয়সে একজন নারী বের হয়ে আসছে, আসিয়া হুজুর কি জন্য আমাকে ডাক দিয়েছেন? মা আমাকে একটু অজুর পানি দাও, আমি অজু করে নামাজ পড়বো। মহিলাকে যান যান পুকুরে যায় অজু করেন। বলে না না, পুকুরে কোনো পানি নাই। ওই মহিলা হাঁটিয়া যাইয়া পুকুরে যাইয়া একটু তুতু নিক্ষেপ করে দিয়েছে। দিতে দেরি পুকুরে পানি উঠতে উঠতে বাবা পুকুর পানি ভরপুর হতে দেরি হয় নাই। উনি উজু বানাইয়া নামাজ পড়েছে, পড়ে কয় মা কোন আমলের দ্বারা গো মা, কোন আমলের দ্বারা তুমি এত বড় বরকত তুতুর মধ্যে পেয়েছো? বলে আমি বেশি বেশি করে নেক আমল করে, এর মধ্যে রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করি, এই জন্য আমার আল্লাহ আমার তুতুর মধ্যে বরকত দিয়েছে। আরো জোরে বলেন না। বাবাজিরা রে, বেশি বেশি করে আল্লাহর কালাম তেলাওয়াত করবা। সামনে রমজানুল মুবারক এসেছে, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুতি গ্রহণ করুন, বেশি বেশি করে নেক আমল করুন। রমজান মাসে গুনাহ জ্বালায় দেওয়ার মাস, পুরায় দেওয়ার মাস, পরিষ্কার হওয়ার মাস, জান্নাতি হওয়ার মাস। রমজান মাস কার জন্য রহমতের মাস, আবার কার জন্য গ্যাস্ট্রিকের মাস, কথা হয় না। রমজান মাস কার জন্য রহমতের মাস, আর কার জন্য গ্যাস্ট্রিকের মাস। সে রমজান আসলেই কো আমার গ্যাস্ট্রিক, রোজা রাখবো কেমনে? আমরা দেশে কিছু নামদারি মুসলমান আছে বাবাজি, যারা হোটেল ব্যবসা করে, তারা দিনের বেলায় পর্দা লাগায় বাদ বেছে,
কতক্ষণ ঠিক কিনা? যদি জিজ্ঞান বাবা ভাত কেন বিক্রি করো, আমি তো রোজা, রোজা রাখলে কি হবে? সে খায়া যে পাপ করছে তুমি বিক্রি করে তার চেয়ে বড় পাপ করছো। কতক্ষণ ঠিক কিনা? আরে তুই রোজা রাইখা কি করবে? তুই মানুষ আল্লাহর বান্দাকে রোজা ভাঙ্গার পলিসি করছো, হারাম ব্যবসায়িক, হারাম ব্যবসায়িক বাবাজি। আর যারা হোটেলে খাইতে যায়, দিনের বেলা খায় হিন্দুর পরিচয়, সন্ধ্যা হলে ইফতার করে মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? দুপুর বেলা হোটেলে যায় কয় আমি হিন্দু, তখন খাবার খান, আর সন্ধ্যা হলে টুপি একটা লাগাইয়া ইফতার মাহফিলে হাজির আমি মুসলমান। এরা দিনও হিন্দু, সন্ধ্যা হলে মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমান জান্নাতে যাবে না রে। কথা বলেন ঠিক কিনা? ওটা কি ইফতার তো সারা যাইতো না। রোজা না রেখে এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম না। আল্লাহ যদি 80 দিন জিগেন বেটা রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারছিলেন? আল্লাহ বলে এর জিগাইব ইফতার করে দুনার চুলে আর খিতা জিগাইব। কথা হয় না? আল্লাহ ওরে জিগাইব। আমার প্রাণের বাবাজি, আল্লাহ বাবাজি সব আমলের নেকি নির্ধারণ আছে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত। বাবা 700 গুণ পর্যন্ত নির্ধারিত আছে, কিন্তু রোজার নেকি আমার আল্লাহ নির্ধারণ করে নাই। রোজা রাখলে কত নেকি দিবে? রমজানের রোজা রাখলে কত নেকি দিবে রে? আমার আল্লাহ নির্ধারণ করেন নাই। কেন করেন নাই জানোনি? আল্লাহকে রোজা রাখছি এটা একমাত্র আমার জন্য, আমার জন্য রাখছে, একমাত্র আমার জন্য। এটার প্রতিদান আমি নিজ হাতে কিয়ামতের দিন দিব। আল্লাহ কেন নির্ধারণ করছে না জানোনি? বিজানের পাল্লার কাছে যদি নেকি বদি ওজন হয়, মনে করেন বাবা তোমার 500 নেকি লাগে নেকির পাল্লা বাড়ি হতে, নির্ধারণ থাকলে বাবাজি যদি 40 থাকে তো রোজার তা তো আর 10 বাকি থাকবে। আল্লাহকে আমি চাই রে রোজাদার তোরা সবাই জান্নাতে চলে যাও, এই জন্য আমি নির্ধারণ করি না। মিজানের পাল্লার কাছে যারা রোজাদার আটকা পড়ে যাবে, আল্লাহ বলেন আমি রোজার বিনিময় এত নেকি দিব, যেই পরিমাণ নেকি দিলে আমার বান্দা জান্নাতি হয়ে যাবে, সেই পরিমাণ আমি নিজে তাকে নেকি দান করব। আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, যারা 36টা রোজা রাখবে, 36টা রোজা রাখবে, তারা দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহু আকবার বলেন না। যারা 36টা রোজা রাখবে তারা দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। বাবা রমজান মাসের 1 রোজা রাখলে 10 রোজার সওয়াব হয়। জোরে বলেন না। 30 রোজায় 300 রোজার সওয়াব হবে। 30টা রোজা রাখলে 300 রোজার সওয়াব হবে। বাবাজি বলতে পারেন 29ও হতে পারে। নবী বলেন যে 29টা রাখছে সে 30টা রাখতে পারে, এই জন্য 29টা রাখলেও আমার আল্লাহ 30টার সওয়াব দান করবে। আল্লাহ 1 মাস রোজা রাখার সওয়াব দান করবে। বাবা 30 দিনে বাবাজি 300 দিনে রোজা রাখার সওয়াব হয়ে যায়। 1 রোজায় যদি 10 রোজার সওয়াব হয়, বাকি থাকে আরো ও বাবা 65 দিন বাকি থাকে। ও বাবাজি নবী বলেন শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, 6টা রোজা রাখবে, 6 10 60, 6 10 60, ওই 6টা যারা ওই রমজানের 30টা, শাওয়াল মাসের 6টা, ওই 36টা রোজা রাখলে বাবা 360টা রোজা রাখার সওয়াব হয়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বছর হয়ে যায়। এই জন্য যারা এই 36টা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আর জোরে বলেন না। বাবা জিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, সাহরি খাবেন শেষ টাইম, ইফতার করবেন 5 টান। 5 বলে ইফতারের সময় হওয়ার আগে না, সাহরির সময় শেষ হওয়ার পরে না বাবা। শেষে বলতে একদম শেষ টাইমে খাবা, লম্বা করবা না। 2টায় খেয়ে তুমি ঘুমায় থাকবা না, 12টায় খেয়ে তুমি ঘুমায় থাকবা না, জুলুম করবা না, রোজা বাড়াবা না। তুমি সময় বাড়ালে নিজে নিজে জুলুম করলে। আল্লাহ যে নির্ধারিত সময় দিয়েছে ওই সময় শেষ টাইমে তুমি সাহারি খাবা। যে সময় করতে বলেছেন ওই শুরুতে তুমি ইফতার করবারি।
আর যারা বাবা রমজান ইফতার করাবেন রে, রমজান মাসে যারা ইফতার করাবেন সারাদিন রোজা রাখিয়া যে সওয়াব পাবেন, একজনকে ইফতার করালে সেই পরিমাণ সওয়াব আমলনামায় দিবি। জোরে বলে না। আমার সমাজে কিছু মানুষ আছে তারা ইফতারের দাওয়াতে যায় না, এরা কয় আমি যদি ইফতার করি শুনছি এবার আমার সব নিব। কথা হয় না। ওই যে শুনছে যে ইফতার করাবে সে রোজা রাখলে যে সওয়াব তার এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আমার আল্লাহ এত ধনী, কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে কাউকে দিতে হয় না। আমার আল্লাহ এত ধনী রে বাবা, কাউকে যদি কিছু দে তার কাছ থেকে নে না। তুমি রোজা রাখছো, রোজার সওয়াব পাইছো, তোমার ভাই তোমাকে ইফতার করাইছে, তাকে আলাদা আল্লাহ সওয়াব দান করছে। সুবহানাল্লাহ বলে না। গরিব মানুষকে ইফতার করাবা, মেহমানদারি করাবা। আমাদের দেশের জামাইরা 10 রমজান চলে গেলে শ্বশুর বাড়ির দিকে উকি ঝুঁকি মারে। কথা হয় না, মারে না। 10 রমজান গেলে উকি মারে আর বউরে গুতা মারে। অমুকের ঘরে আইলো, তমুকের ঘরে আইলো, আমার ঘরের খবর কি? কথা বলেন ঠিক কিনা? তালুই সাহেব গরিব মানুষ, সুদের উপর টাকা নিয়ে বিয়ের বাড়ি ইজ্জত রাখে রে। ওরে না দান, তোর তো উচিত ছিল তোর শ্বশুর এনে খাওয়ানো রে। কারণ যে ব্যক্তি 18 বছর পর্যন্ত তার মেয়ের লালন পালন করছে, খাওয়াইছে বড় করিয়া, তোর ঘরে নিয়ে সংসারে আলাদা করে দিয়ে দিছি, তার বাড়ি থেকে ত্যাগ করে এসে গেছে, তোর উচিত ছিল ইফতার নিয়ে শ্বশুর এনে খাওয়ায় আসা। কথা বলেন ঠিক কিনা? নিজে যায় না। এই দেশের জামাইরা শ্বশুর বাড়ি ইফতারি নিয়ে যায় না, কিন্তু শ্বশুর আসতে হয় কিসের জন্য আসতে হয়, কের জন্য আসতে হয়? দরকার নাই বাবা, বাবাজি আমি আপনাকে খাওয়াইছি, আপনি আমাকে খাওয়াইছেন। কোনো বিয়াই যদি কয় আমার বিয়াইরে ইফতার করাবে, এটা তার ব্যক্তিগত বিষয়, বাধ্য করার বিষয় না। আমাদের দেশে বাধ্য করে বাবা জুলুম করা হয়, এটা বাধ্য করবা না রে। বাধ্য করবা? জুলুম করা হয়। কন্যার বাবা বুঝে কত পেশার তার। কথা বলেন ঠিক কিনা? এরকম চাপুই করবা, খালি উকি মারেই মোগা। আপনার 80 বছরের ওরে যখন জামাই বেটার বাড়িতে, ওর বাড়ির থেকে যখন ইফতারে হেবেটাও খুশি হয়, আনন্দের বাতি জ্বলে না, এরকম জ্বলে ওঠে। বেটা আমার ওর বাড়ির থেকে আইসে রে। কথা হয় না। কিন্তু তাই তো কোন দিন না খাওয়াইলা না, তুমিও না খাওয়াইও, শিখাইবা। নিজের বাড়িতে আনছে, তুমি এনে খাওয়াও না শ্বশুর শাশুড়ি। কথা বলেন ঠিক কিনা? বাবাজি একটা ঘটনা কিতাবের মধ্যে লিখেছি, দুস্থ বুজুর্গরা শেষ করে দিতেছি। ঘটনা লিখেছি কিতাবের মধ্যে, গরিব মানুষের রমজান মাস, ওই গরিব ব্যক্তি রোজা রেখেছে, তার ঘরে বিবি রোজা রাখছে, তার ছেলে মেয়ে রোজা রাখছে, তার ঘরে কোনো ইফতার নাই, বাবা ইনকামও করতে পারছে না। একজন ধনী মানুষ মুসলমানের কাছে যায় বলেছে, আমাকে কিছু টাকা ধার দাও, আমি বাজার থেকে ইফতারি কিনে আমার বিবি আমার বাচ্চাকে খাওয়াবো। ধনী তাকে ধমক মেরে দিয়েছে, তাকে ইফতারির টাকা দিবে দূরের কথা, ধারও দেয় নাই বাবা। ধমকে মুসলমান চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কান্দে কান্দে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা করছি। রাস্তার মধ্যে একজন বিধর্মীর সাথে দেখা হয়েছে। বিধর্মীটি কি বলি, মুসলমান ভাই কি জন্য তুমি কাঁদতেছ, চোখের পানি ছেড়ে কাঁদতেছো রে মুসলমান ভাই, এইভাবে কাঁদতেছ। মুসলমান বলে তোমার কাছে বলি আমার লাভ নাই। বলো না। এমনি এমনি আমি রোজা রাখছি, আমার বিবি রাখছি, আমার বাচ্চারা রাখছি, এখন তাদের কাছে ইফতার দিতে পারবো না, নিজের কাছে বড় লজ্জিত মনে হচ্ছে। আমার মুসলমান ভাইয়ের কাছে ধার আনতে গিয়েছিলাম, ধার দেয় নাই, ধমক মেরে দিয়েছে, আমি কেমনে তাদের সাথে চেহারা দেখাবো। ওই বিধর্মী বলে ঠিক আছে ভাই আমাকে দিয়ে দিয়েন, আমি এই পরিমাণ টাকা তোমাকে ধার দিয়ে দিলাম। আরো জোরে বলেন না। বাবাজি টাকা দান লইয়া বাড়ি বাজার সদাই করে ইফতারি নিয়ে গেছি, ইফতার করেছে। ওই গরিব মানুষ যে ধনীর কাছে ধার চাইছিল টাকা, ওই ধনী লোক রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোন ধনী? যে ধনীর কাছে ধার চাইছিল, ওই ধনী যে ধনী ধার দিছিল না মুসলমান। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হুলাহুলি হুড়াহুড়ি শুরু হয়ে গেছে।
মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে, দৌড়তে 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 এই লোকও দৌড়তেছে। হঠাৎ করে দেখে একটা গেট দেখা যাচ্ছে, বাউন্ডারি দেখা যাচ্ছে, বিশাল বড় গেট দেখা যাচ্ছে। গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। এই গেটের সামনে যায় বলে, অনুমতি দিবানি, আমি বড় পেরেশান, একটু গেটের ভিতরে ঢুকবো, ছায়ার নিচে একটু আমি বসবো। তখন দারোয়ান উত্তরে বলতেছে, এটা তোমার জন্য নয়, গত রাতে গরিব মানুষে যে ইফতার করাইছে তার জন্য আমার আল্লাহ এই জায়গা নির্ধারণ করছে। এই জায়গা আমার আল্লাহ ওই যেই লোক ইফতারি করাইছে তার জন্য নির্ধারণ করছে। বাবাজি, ওই ধনী লোকটা গরিব মানুষের বাড়ি যায় বলে, ভাই বেয়াদবি করেছি, তোমাকে ইফতারের টাকা আমি না দিয়ে বড় বেয়াদবি করেছি, তুমি ইফতারের টাকা নাও। ওই মুসলমান গরিব ব্যক্তি বলতেছে, আমি তো অমুক বিধর্মীর কাছ থেকে ধার আনছি বাবা, তোমার ধার আমার লাগবে না, আমার লাগবে না, তুমি তাকে ধার দিয়ে আসো। ওই বিধর্মীর বাড়িতে ওই ধনী টাকা লইয়া গিয়া বলে, ভাই আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছিল, এই টাকা পরিশোধ করতে আমি চাই। বিধর্মী বলে, এই টাকা পরিশোধ হয়ে গেছে, টাকার বিনিময় আমি পেয়ে গেছি। আরো জোরে বলে না। কয় কেমনে পাইছো রে? কয় তোমার মুসলমানকে যখন আমি ইফতারির টাকা ধার দিয়েছি, সে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছে। দিনের নবী, নূরের নবী আমার প্রতি খুশি হয়েছে। আমি যখন বিধর্মী রাত্রি ঘুমাইছি, নূরের নবী আমার ঘরে হাজির হয়ে কয়, তুই আমার উম্মতকে এত বড় উপকার করেছ, তুই রোজা রাখার ইফতারির ব্যবস্থা করছ, তুই জাহান্নামে যাবে এটা হতে পারে না। আমি নবী নবুয়তের হাত বাড়াই দিলাম, আমার হাতই ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ওই লোক ডেকে বলে, ভাই আমি আর বিধর্মী নাম, আমি মুসলমান হয়ে গেছি, আমার জন্য আমার আল্লাহ স্বপ্নে জান্নাত দেখাই দিছে। আর জোরে বলে না। এই জন্য ইফতারি করবারে মা বোন যারা চুপ, ইফতারির সময় যদি পারো পাশের ঘরে গরিব মানুষের খবর রাখিও, একটু খিচুড়ি দিও, দুটা খেজুর দিও, যেমন তৌফিক হয় সেমন একটা খবর রাখিও। আল্লাহ নবী বলেন, নিজে খেয়ে ঘুমাইছে, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী বলেন মমিন না, মমিন না, মমিন না। তিনবার নবী বলেছেন মমিন না। ও মমিন, অনুরোধ করে বলি, গরিব মানুষের খবর রাখিও, গরিব মানুষের খবর রাখিও। যদি না রাখো আদালতে বিচার দিতে হবে রে। তুমি যদি মানুষকে ইফতার করে মেহমানদারি করাও, হাসরের দিন ওই রোজাদারকে আমার আল্লাহ ইফতারের দাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন না। হাসরের ময়দানে রোজাদার যখন উঠবে, আমার আল্লাহ রোজাদারকে দাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন না। সাধারণ চেয়ারম্যান সাহেব যদি কাউকে দাওয়াত করে বেড়ায়, বলতে বলতে আমার চেয়ারম্যান সাহেব দাওয়াত করছে, এমপি সাহেব করলে আরো 3 ফাল মারে, এমপি সাহেব আমার ইফতারের দাওয়াত করছে। প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত করে, বাবা পেপারে দেয়, হবিগঞ্জের অমুক ব্যক্তিকে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত দিলে মানুষ এত খুশি হয়, কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ নিজে যখন ইফতারের দাওয়াত দিবে রে, সেদিন কেমন খুশি লাগবে রে, সেদিন কেমন খুশি লাগবে। আল্লাহ নিজে আমাদেরকে ইফতারের দাওয়াত দিবে। আল্লাহ বলেন, হাটিয়া হাটিয়া তোমরা হাসরের মাঠ থেকে আসি আমার ইফতারের অংশগ্রহণ করবে। তখন বাবা যারা বেরোজগার ছিল তারা বলবে, হাটিয়া যাব, আমরাও চলে যাব। না না না, যারা রোজাদার তারাই যেতে পারবে, তারা যে রোজা রাখে নাই তাদের পা মাটি ধরে রাখবে, তারা 1 ইঞ্চিও সামনে যেতে পারবে না রে। আছে না বেরোজগার অভাব আছে? যেরকম অভাব আছে নাকি? এক ইমাম সাহেব গেছিল রমজান মাসে ইফতারে দাওয়াত খাইতে, তে বেটার জিগায়, তুমি তোমার ঘরেতে দাওয়াত খাইতে আনছো, আমি তুমি রোজা রাখুনি? হ্যাঁ রোজা রাখুনি। বেটা খোঁজর আমার বউর জিগাই দেখুন, আমার জীবনে বউ একটা রোজা ভাঙাইতে পারছে না। কিতা হইতো? আমার বেগমরে জিজ্ঞাসা করে দেখেন, একটা রোজা আমার ভাঙাতে পারে নাই। তার ওয়াইফরে জিজ্ঞাসা করে, কয়
তোমার স্বামীকে নাকি জীবনে একটা রোজা ভাঙাইতে পারো না। হুজুর খোয়া লাভ নাই, তাই রাখলেন আমি ভাঙাইতাম, তার জীবনে কোনো রোজাই রাখছে না, তো কি ভাঙাইতে পারে। দেখো আইলাম তখন মা তুমি রোজা রাখুনি, বউরে জিগা আমি তো খাইতাম একলা তো রাখতাম। মহিলা হুজুর আমি রাখি আগায় মাথায়। কেমন রাখে? মহিলা জিত থাকে না, আগলা কোন আগা মাথা বলছি হুজুর কি দিয়ে মহিলা ফুইলা রাখে একটা, শেষে আরেকটা, মধ্যখানে আর রাখে না, কথা হয় না, আগা মাথায় রাখে। এরকম ধোকাবাজ চলে চলে দুনিয়ায় চলবে, হাসরে মাটি তাদের পা মাটি ধরে রাখবে, তারা 1 ইঞ্চি সামনে দিতে হবে। আমার আল্লাহ ইফতার পাকাইতে বলেন তো কতদিন লাগবে? হ্যাঁ তাহলে কোন পায় কইতে দেরি, ইফতার হতে দেরি নাই, জোরে বলে। আমার আল্লাহ তাদেরকে ইফতারের দাওয়াত দেয়া বলবেন, ফেরেশতারা রে তাড়াতাড়ি আমার বান্দা বান্দিদের ইফতারের ব্যবস্থা করো। রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে, আমার বান্দা সারা জীবন রোজা রাখছে। আমি আগেই বলেছি 36টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সব হয় বাবা। আমার জীবনে যেদিন রোজা ফরজ হয়েছিল মৃত্যু আগের দিন পর্যন্ত যদি 36টা রোজা রাখি, আমল নামায় আমার সারা জীবন রোজা রাখার সব হবে রে। আল্লাহ সেদিন এইভাবে ধরিয়া বলবেন, আমার বান্দা সারা জীবন রোজা রাখছে, সারা জীবন রোজা রাখছে, সারা জীবন রোজা রাখতে রাখতে তার কলিজা পড়ে গেছে রে। কলিজা ঠান্ডা করার জন্য আমি জান্নাতের ইফতারের ব্যবস্থা করছি। আর তাদেরকে ইফতার খাওয়ানো শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন না। ও বাবা বিচার চলতেছে, বিচার বিচার চলতেছে বাবাজি, তারা এদেরকে ইফতার খাইতেছে। দুনিয়ার নিয়মও বাবা খাওয়ানোর মধ্যে কোনো আইন চলে না, খাবার শেষ তারপরে বিচার চলবে। বাবা সন্তানের প্রতি রাগ করেছে, দেখে পাকের ঘরে সন্তান খাইতেছে, লাঠি নিয়ে কয় খা, খাইলে 12টা বাজে, খাওয়ানোর মধ্যে বাড়ি দেয় না, কয় খাওয়ান শেষ করলে করবে। ইসলামের বিধান বাবা খাবারের সাথে চলবে না। আল্লাহ যখন ইফতার মাহফিলে দাওয়াত করবে, ওই দিকে মানুষ ইফতার খাইতেছে খাইতেছে খাইতেছে, আল্লাহ বলেন আমার বান্দা খাওয়ানে আসি, ডিস্টার্ব করিস না, ফেরেশতারা বিচার শেষ হয়ে যাবে। আল্লাহ বলে আমার রোজাদার বান্দা বান্দির জন্য আমি জান্নাত রেডি করছি। বিচার চলে, আল্লাহ তোদের খাওয়ানোর ফাঁকে বিচার শেষ হয়ে গেছে, এবার তোদেরকে আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ও শ্যামপুরের দুস্থ বুজুর্গরা, রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করবারে, কাম বাড়াবা না, কাজ কমাই দিবা, ব্যবসা কমাই দিবা, কাজ কমাই দিবা। আমাদের দেশের কিছু মানুষ আছে রমজানের জন্য অপেক্ষা করে কাজ করবে, রমজান মাসের জন্য অপেক্ষা করে মানুষকে জবাই করবে, আছে না? বাট আরা বছর বোয়া থেকে রোজা মাসে কুরবানি করবো, কি করব? মানে 1 টাকার মাল 10 টাকা বেচবে, 10 টাকার মাল 20 টাকা বেচবে। জালিম, কথা বলেন ঠিক কিনা? সুর, এরকম সুরের জায়গা জান্নাতে নাই, কথা বলেন ঠিক কিনা? চোরে বলে সুর, সুর চোরে ভরে গেছে। হাজির, রমজান মাসে মানুষের প্রতি জুলুম করবা না, কাজ কমাই দিবা, নিজের আত্মার উপর জুলুম করবা না, কাজটা কমাই দিবা। আমাদের কাজ রাখে কমাতে হবে না, যেরকম লাগবে কি না? না আমার উজুরে ফতুয়া উনবেন যে চৈত মাসের রোজা রাখুন লাগে না, মাঘ মাসও রাখলে এক মোল্লা তো ফতুয়া দিছিল না, দিছিল চৈত্র মাসে গরম হইলে রোজা রাখুন লাগে না। তো এবারে তো এখন বৈশাখের মাসে ধান কাটতাম, রোজা আবার রাখতাম কেন? যে রোজ মাঘ মাসও রাখবো, দাদার মাথা, কথা হয় না, জোরে বলে। হাজির, আমরা যেন এমন যুক্তিবাদীর যুক্তি তর্কের কাছে হেরে না যায়, ইসলামের উপর যেন অটল থাকি। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আপনারা মসজিদমুখী হন, মসজিদকে ভালোবাসেন, মহব্বত করবেন, দান করবেন মসজিদে। নিজের ইমানকে বলবেন ঘরের মহব্বত বেশি না মসজিদের মহব্বত বেশি? তোমার অন্তর উত্তর দিবে, কি দিবে? ঘরের না মসজিদ? মুখে তো 5 টাকা তো দিতে রাজি না, বাট এতিমের মাথা আতাইলে উনছিল সব ফাইলে আতায় 2 টাকা দেয় না, কথা হয় না, 2 টাকা দেয় না, খালি আতাই। তা আমরা খালি কইও
হ্যাঁ, নিজের ঘরের জানালা ভাঙলে কত ব্যথা, মসজিদের ছাদ কানা ব্যথা নাই। আমি কি করতাম? কথা হয় না। এমন হলে চলে? যদি কোন চলে, আল্লাহ যারে দিতে চায় তারে দিয়ে কিছু করায়। আপনি জিজ্ঞেস করেন মন্ডে যে আমার আল্লাহ কি করাইছে, কোন নেক কাজ করাইছি নি? যে করায় তা আল্লাহ তোমারে দিবে, না করাইলে নাই। আরে বাবা, আমার জন্য 10 টাকা খরচ করতে পারবেন না, আমি আপনার জন্য কি 12 টাকা খরচ করব? আমার জন্য আপনি একটা চা খাওয়াইছেন, একদিন করবো হে চাও খাওয়াইছেন, এর কি খাওয়াইতে? এই জন্য আল্লাহ এত দামি জান্নাত তোমারে দিব, আল্লাহরে কিছু দেও, দিতে রাজি? আসেন সালাম জানাই, ইয়া নবী।